বন্ধুরা, আমি বানাচ্ছি আলু ফুলকপি দিয়ে নিরামিষ রুই মাছের কারি। এটাতে পেঁয়াজ ছাড়াই বানাবো, এই জন্য বললাম নিরামিষ। এখানে 2 পিস মাছ আমি নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর ওখানে কড়াইয়ে আমি তেল গরম করে ওর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলো ভাজা হচ্ছে, আর একপাশে আমি যে আলু আর কপিটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আলু কপি আমি ভেজে নিচ্ছি, মাছ ভেজে তুলে নিয়েছি। আপনারা দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি। এখানে সামান্য লবণ দিলাম আর হলুদ দিয়ে দিলাম। হলুদ আর লবণ দিয়ে আলু কপিটা আমি লাল করে ভেজে তুলে নেব। এরপরে আমি এটা দিয়ে কারি বানাবো। কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, যাতে আলু আর কপিটা একটু ভাজার সঙ্গে সঙ্গে সেদ্ধ হয়ে যায়, তাতে খেতেও খুব ভালো লাগবে কপিগুলো একটু ভাজা হলে। এরপরে আমি মাঝখানে খালি করে ওর মধ্যে গোটা জিরে, টমেটো, কাঁচা লঙ্কা, একটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, আর কিছুটা আদা বাটা দিলাম, আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ভাজা মশলা দিলাম, স্বাদ মতো নুন আর হলুদ দিলাম, আর সামান্য জল দিয়ে এটা আমি এবার ভেজে নেব। এবার আমি এটা ভাজছি ভালো করে, সব মিশিয়ে মশলা দিয়ে কপি আলু সব ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে আপনারা তৈরি করবেন অবশ্যই, এবং কমেন্টে লিখে জানাবেন কীরকম লাগলো। এরপরে এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়ে আবার আমি সব ভালো করে কষিয়ে সুন্দর করে রান্না করছি। এইভাবে আপনারা অবশ্যই করবেন, আর আমাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে নানান রকম নতুন রেসিপি আপনারা দেখতে পারবেন। বেল আইকনে ক্লিক করলেন নতুন নতুন রান্নার রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। লাইক শেয়ার করবেন, এটা খুব টেস্টি হয় খেতে। এভাবে করে দেখবেন আপনারা। এটাতে পেঁয়াজ রসুন কিছুই পড়েনি। লাল করে ভালো করে ভাজতে হবে, যত সুন্দর করে ভাজবো তত ভালো হবে রান্নাটা। এবার আমি এর মধ্যে ভেজে জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে জলটা ফুটবে, এবার আমি ঢেকে দিলাম। 7 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম, মিডিয়াম ফ্লেমে ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে মাছগুলো দিয়ে দিয়েছি, আর গরম মশলা দিয়ে দিলাম। দেখুন আমার আলু ফুলকপি দিয়ে রুই মাছের কারি তৈরি হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে ঢেকে আমি বন্ধ করে দিলাম। এভাবে অবশ্যই আপনারা ঘরে তৈরি করে খেয়ে দেখবেন। এবার আমি এটা